আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসাধারণ হয়েছে। তো আজকের রেসিপি হলো কাঁঠালের দানা দিয়ে মাছ। এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর এত ভালো হয়েছে। কাঁঠালের দানা আমি অনেক রকমভাবেই খেয়েছি, কিন্তু মাছ দিয়ে আমি কোনো দিনও খাইনি। যাই হোক, চলো রেসিপিটা তাড়াতাড়ি বলে দিই। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। এরপর মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। আর এইদিকে দেখো, আমি নিয়ে নিয়েছিলাম কাঁঠালের দানা, যেটাকে আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এরপর ঠান্ডা হলে কাঁঠালের দানাগুলোর যে চোকলাটা সেটা ছাড়িয়ে কাঁঠালের দানাটাকে মাছ বরাবর একটু কেটে নেব। এরপর আমি এই দিকে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যে মাছগুলোকে মেখে রেখেছিলাম, সেই মাছগুলোকে দিয়ে তারপর মাছের একটা সাইড যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টিয়ে দিয়ে মাছের অপর সাইডটাও আমি ভালো মতন করে ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মাছের দুটো সাইড কিন্তু ভেজে নিতে হবে। দুটো সাইডই যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তারপর মাছগুলোকে আমি নামিয়ে নেব। এখানে আমি কাতলা মাছ দিয়ে করেছি, তোমরা কাতলা মাছ ছাড়া রুই মাছ অথবা বাটা মাছ এই মাছ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। তো দেখো, মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাছটাকে নামিয়ে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে হাফ চামচের মতন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা। এখানে লবঙ্গটা দিইনি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটুখানি যখন নরম হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু বাটা মশলা। তো বাটা মশলাতে এখানে রয়েছে হাফ চামচের মতন আদা বাটা, হাফ চামচের মতন রসুন বাটা, আর যেরকম লঙ্কা খাবে সেরকম লঙ্কা, আর এখানে দিয়েছি 1 চামচের মতন মৌরি, সব একসাথে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে এরপর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে মৌরিটা দেওয়ার জন্য এত সুন্দর গন্ধ আর এতটা স্বাদ এসেছে বলার কথা না। যাই হোক, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো গরম মশলা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচের মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি জলটা দিয়ে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর মশলাটাকে আরও একটু সময়ের জন্য ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর ততক্ষণ তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো দেখো, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কাঁঠালের দানাটা দিয়ে তারপর 2 থেকে 3 মিনিটের মতন একটু মিডিয়াম আঁচে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কাঁঠালের দানাটা 2 থেকে 3 মিনিট ভালো মতন কষানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে আমি ধরো 1.5 কাপের মতন জল দিয়েছি। জলটা দিয়ে তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এটাকে একটু ফুটতে দিতে হবে। তো 3-4 মিনিট ভালো মতন ফুটে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে তারপরে আমি এরপর যে ঝোলটা রয়েছে সেই ঝোলটা একটু মাছের ওপরে একটু এইভাবে একটু দিয়ে দিতে হবে, দিয়ে তারপর মিডিয়াম আঁচে মাছটাকে হতে দেবো। তো 5-6 মিনিটের মতন মাছটাকে মিডিয়াম আঁচে একটু রান্না করে নিতে হবে। আর এখানে একদম একটু মাখো মাখো টাইপের, মানে অল্প অল্প ঝোল থাকবে সেরকমভাবে আমি রান্না করছি এখানে। তো এই যে দেখো, মাছটা প্রায় হয়ে এসছে, এখানে খুব একটা ঝোল রাখবে না কিন্তু
অল্প অল্প ঝোল রাখবে, তাহলে এটা খেতে ভীষণ ভালো হয়। এরপর সবার লাস্টে মাছটা হয়ে গেলে তারপর ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি গুঁড়ো গরম মশলা, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে এটাকে একটু রেস্টিং টাইমে রাখতে হবে। তো 2 থেকে 3 মিনিটের মতন আমি এটাকে রেস্টিং টাইমে রেখেছি। এরপর আমি এটাকে সার্ভ করব। তো গরম গরম ভাতের সাথে এটাকে খেয়ে দেখবে ভীষণ ভালো খেতে। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।